আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আরবি হরফ আলিফ থেকে ইয়া পর্যন্ত সর্বমোট ২৯টি। এর মধ্যে ৩টি হলো হরফে ইল্লাত, বাকি ২৬টি হলো হরফে সহিবা। অর্থাৎ হরফে ইল্লাত হলো আলিফ, ওয়াও, ইয়া। বাকি ২৬টি হরফ হলো হরফে সহিফা, যেটাকে বাংলায় বলে স্বরবর্ণ। হরফে ইল্লাত মানে স্বরবর্ণ। বাংলার স্বরবর্ণ হলো ১১টি, ব্যঞ্জন বর্ণ হলো ৩৯টি। ইংলিশে হরফে ইল্লাতকে বলে ভাওয়েল, যেমন ৫টি। ইংলিশে ভাওয়েল হলো ৫টি, কনসোনেন্ট হলো ২১টি। আরবিতে কনসোনেন্টকে বলে হরফে সহিবা। অর্থাৎ আলিফ পের নিচে কোনো নুক্তা নেই, বার নিচে এক নুক্তা। তো আমি প্রথমে বলেছি আসসালামু আলাইকুম, তারপরে বলেছি বিসমিল্লাহির রহমানির রহিম, এরপরে আরবি অক্ষর ২৯টি বলেছি। এর মধ্যে বার ছোট একটি তাফসির বলবো, বিসমিল্লাহির রহমানির রহিমের একটু ছোট তাফসির করব ইনশাআল্লাহ, আল্লাহ যদি তাফসির করার তৌফিক দেয়। তো প্রথমে বার নিচে এক নুক্তা, এটার একটি তাফসির করব আমি। এটির 10টি তাফসির আছে, আরও বেশি আছে, তো আমি একটি করতেছি। সেটি হলো, আল্লাহ যখন আলিফ থেকে আ পর্যন্ত তৈরি করে, তখন আলিফ তৈরি করার পর বাকে জিজ্ঞেস করে যে বা তোমার নিচে আমি এখন নুক্তা দেব, কয়টি নুক্তা তুমি নিবে? তো বা বলল যে আল্লাহ তাআলা আমি একটি নুক্তা নেব। তো আল্লাহ তখন বাকে জিজ্ঞেস করলো যে আমি এই সারা জাহান, সারা বিশ্বজগতের সব কিছুর মালিক, তুমি আমার কাছে কম চাইলা কেন? বা বলতেছে আল্লাহ তাআলা আপনি এক এবং অদ্বিতীয়, তো আমি আপনার সাথে এটা স্বীকার করি মনের প্রাণে এবং আমি আপনার সাথে মিল রাখতে চাই। তখন আল্লাহ তাআলা বাকে বলল যে আজকের পর থেকে যত আরবি যে ২৯টি হরফ থাকবে, এই হরফের মধ্যে সবচেয়ে তুমি হবা সম্মানিত হরফ। এটা হলো আল্লাহ তাআলা আমাদের প্রথম নবী এবং প্রথম মানব হযরত আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করার পর তার মধ্যে যখন রূহ দিল, তখন আল্লাহ তাআলা স্বয়ং নিজে আমাদের প্রথম নবী ও প্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালামকে বলল আসসালামু আলাইকুম। অর্থাৎ আল্লাহ তাআলা আমাদের এই পৃথিবীর মানুষের সাথে সর্বপ্রথম সালামের মাধ্যমে কথা বলে। তো এই জন্য আমরা যারা পৃথিবীতে আছি, মুসলিম, বিশেষ করে মুসলিম যারা, আমরা একে অপরের সাথে বেশিরভাগ সালাম বিনিময় করব। বিসমিল্লাহির রহমানির রহিম অনেক তাফসির আছে, আমি একজন সাধারণ মানুষ হিসেবে অল্প কিছু তাফসির করব। সেটি হলো, আমরা যদি বিসমিল্লাহ বলে যে কোনো কাজ শুরু করি, তাহলে সেই কাজের মাঝে আর কোনো শয়তান থাকতে পারে না, আল্লাহ বরকতময় করে দেবে। এবং সব সময় আমরা যে কোনো কিছু করার আগে বিসমিল্লাহ বলে শুরু করব। আর এর মেন যে ফজিলত, সেটি হলো বিসমিল্লাহির রহমানির রহিমে সর্বমোট 19টি হরফ দ্বারা তৈরি করেছে আল্লাহ তাআলা। এখন এই তাফসির কি যে বিসমিল্লাহির রহমানির রহিম 19টি হরফ দিয়ে তৈরি করলো কেন? এর মুজিজা হলো, আল্লাহ তাআলা আমাদের শেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা উম্মত, এরা যারা শাস্তি ভোগ করবে যে জায়গা, সেই জায়গাটির নাম হবে জাহান্নাম। এই জাহান্নামের প্রহরী ফেরেশতা থাকবে 19 জন। তো আল্লাহ 19 জন। তো আমরা যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে, অথবা সকাল সন্ধ্যায়, অথবা রাতে ঘুমানোর পূর্বে বড় দুরূদ শরীফ, যেটি আমরা নামাজে পড়ি, এটি 3 বার, তারপরে 21 বার বিসমিল্লাহির রহমানির রহিম, এরপরে আবার 3 বার দুরূদ শরীফ যদি আমরা পড়ি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জাহান্নামের 19 জন ফেরেশতাদের থেকে রক্ষা করবে। বার
যে বিষয়টা আল্লাহ তাআলা বলছে যে আমি তোমাকে সর্বদিকেই সম্মান দেব। যত 29টি যে অক্ষর আছে, আরবি হরফ আছে 29টি, এই আরবি হরফ 29টির মধ্যে সবচেয়ে সম্মান আল্লাহ তাআলা বাকে দিবে। তার পুরো প্রমাণ হলো আমাদের কোরআনে সর্বপ্রথম, অনেকেই হয়তো ভাবে আলিফ দিয়ে শুরু, কিন্তু না, আমাদের কোরআনের প্রথম বা দিয়ে শুরু, অর্থাৎ আমাদের কোরআনের সর্বপ্রথম হলো বিসমিল্লাহির রহমানির রহিম, অর্থাৎ বিসমিল্লাহির রহমানির রহিমের সর্বপ্রথম হরফ হলো বা। এবং কোরআন মাজিদের শেষের হরফ হয়তো অনেকের ধারণা ইয়া। ইয়া হলো আরবি 29টি হরফের শেষের হরফ, কিন্তু কোরআন মাজিদের শেষের হরফ হলো সিন, অর্থাৎ নুন সিন জবর নাস। সূরা নাসের শেষে হলো নুন সিন জবর নাস, অর্থাৎ সিন। তো আমরা এখন এটা জানবো একটু যে কেন আল্লাহ তাআলা কোরআনে বা দিয়ে সৃষ্টি করলো এবং সিন দিয়ে শেষ করলো। এর মূল তাৎপর্য হলো, ব্যাখ্যা হলো, কারণ হলো বা এবং সিন এই দুটি হরফ মিলিয়ে হয় বাস। আরবিতে বাস, বাংলায় যথেষ্ট, ইংলিশে এনাফ। আল্লাহ তাআলা বলেছে, হে পৃথিবীর মানুষগণ, আমার বান্দাগণ, আমি যে কোরআন মাজিদ তোমাদের নবী ও রাসূলের উপরে যে কিতাবটি নাজিল করলাম, এই কিতাবটির মধ্যে প্রথমে বা এবং শেষে সিন দিয়ে তৈরি করলাম, অর্থাৎ দুটি হরফ দিয়ে হয় বাস। তোমাদের জন্য যথেষ্ট, এনাফ এবং বাস। এই কোরআনই হলো তোমাদের পূর্ণাঙ্গ জীবন বিধান। এই কোরআন এবং হাদিস মোতাবেক তোমরা তোমাদের জীবনকে পরিচালিত করবা। এবং বার আমরা আমাদের এই পৃথিবীতে যখন সমস্ত রূহ আল্লাহ তাআলা মানুষের একসাথে সৃষ্টি করলো, সৃষ্টি করার পর আল্লাহ তাআলা সকল রূহকে জিজ্ঞেস করলো, আমি কি তোমাদের রব না, পালনকর্তা কি নই? সমস্ত রূহ উত্তর দিল বালা। বালা অর্থ বাংলায় হ্যাঁ, ইংলিশে ইয়েস। বালার প্রথমেও বা। এবং আমরা যে কোনো কোরআনের আয়াত পড়তে গেলে বা তেলাওয়াত করার শুরুতেই আমরা কি বলি? বিসমিল্লাহ বা বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমাদের যে কোনো আয়াত শুরু করতে হয়। তাহলে বিসমিল্লাহির রহমানির রহিমের প্রথমে বা। এবং আল্লাহ তাআলা বলেছে যে বা তোমাকে আমি শুধু কোরআন মাজিদের 114টি সূরার মধ্যে শুধু সূরা তাওবা ব্যতীত যত সূরা আছে প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করতে হয়, এবং যে কোনো আয়াত শুরু করার পূর্বে আমাদের বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করতে হয়। তাহলে কি হলো? বিসমিল্লাহির রহমানির রহিমের প্রথমে বা দিয়ে শুরু হলো। তার মানে 29টি হরফের সব থেকে বা দিয়েই কথা বা যে কোনো আয়াত আমরা বেশি শুরু করি। তার প্রমাণ হলো বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিমের আরেকটি যে ফজিলত, সেটি একটু কষ্ট করে সবাইকে আমি শোনার জন্য বিশেষ করে অনুরোধ জানাচ্ছি। সেটি হলো আমাদের মুসলমানদের বা যে কোনো মানুষের জানা আছে, বেশিরভাগ মানুষই জানে যে আল্লাহ তাআলার নাম হলো 99টি, কিন্তু আসলে এই আল্লাহ তাআলার নাম সম্পূর্ণ অধিকাংশ মানুষই জানা নেই। আল্লাহ তাআলার নাম হলো সর্বমোট 3000। এর মধ্যে আল্লাহ তাআলা 1000 আল্লাহ তাআলার নাম শিখিয়েছে ফেরেশতাদের, আর 1000 শিখিয়েছে নবী রাসূলদের, এই হলো মোট 2000। এর মধ্যে তাওরাত কিতাবে দিয়েছেন 300, জবুর কিতাবে দিয়েছেন 300, ইনজিল কিতাবে দিয়েছেন 300, এই হলো 2900। কোরআনে দিয়েছে 99টি, এই হলো 2999টি, এবং আল্লাহ তাআলা একটি নিজে গোপন রেখেছে, মোট হলো 3000টি। তো আমরা যদি কেউ একবার বিসমিল্লাহির রহমানির রহিম বলি, তাহলে আল্লাহ তাআলার এই গুণবাচক, সিফাতবাচক এবং আল্লাহ তাআলার যে 3000 নামের যে সওয়াব এবং নেকি, যে ফজিলত, যে গুণ, আমরা একবার বিসমিল্লাহির রহমানির রহিম বললে চার আমল ফজিলত তার আমলনামায় লেখা হয়। এই জন্য আমরা সবাই বিসমিল্লাহির রহমানির রহিম সবসময় বলার চেষ্টা করব। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম এবং আরবি হরফ বা এই 3টি বিষয়ের উপর ছোট একটু তাফসির করে শেষ করলাম। যদি আমার তাফসির এবং কোনো কথা বলার মাঝে ভুলভ্রান্ত হয়ে থাকে,
যারা মুরব্বীগণ এবং আলেমগণ থাকলে আমাকে অবশ্যই শুধরাবেন, এবং আমি সবার কাছে ভুলভ্রান্তি হলে ক্ষমা প্রার্থী। এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। তাহলে আরবি হরফ হলো সর্বমোট 29টি। এর মধ্যে 3টি হলো হরফে ইল্লাত, যার বাংলা বলে স্বরবর্ণ, আলিফ, ওয়াও, ইয়া। বাকি 26টি হলো হরফে সহিবা, যার বাংলা অর্থ হলো ব্যঞ্জনবর্ণ। তাহলে আমরা দেখলাম হরফে ইল্লাত মানে স্বরবর্ণ, আরবিতে 3টি, আলিফ, ওয়াও, ইয়া। বাংলায় স্বরবর্ণ হলো 11টি, স্বর থেকে অ। ইংলিশে ভাওয়েল মানে স্বরবর্ণ, ভাওয়েল হলো 5টি, এ, ই, আই, ও, ইউ। এবং আরবিতে হরফে সহিফা, আলিফ, ওয়াও, ইয়া ব্যতীত বাকি যে 26টি হরফ আছে এটিকে বলে ব্যঞ্জনবর্ণ। হরফে সহিফা মানে ব্যঞ্জনবর্ণ, আলিফ, ওয়াও, ইয়া ব্যতীত বাকি 26টি হলো ব্যঞ্জনবর্ণ, এবং আলিফ, ওয়াও, ইয়া এই 3টি হরফ হলো হরফে ইল্লাত, যার বাংলায় বলে স্বরবর্ণ।